এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? বাসাদ মিয়া। ওনার বাড়ি হচ্ছে ভৈরব। উনি আক্রান্ত কত সালে এই সমস্যা? 2022 সাল থেকে ওনার সমস্যা। উনি দেখান এখানে 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 মেডিকেল কলেজ হাসপাতাল জহিরুল ইসলামিয়া, এইটা ওনার এমআরআই একটা, দুইটা, তিনটা রুগী, একটা এমআরআই হলো তিনটা, ফাইল আর ফাইল, ওষুধ আর ওষুধ, খেতে খেতে পেটটাই বড় হয়ে গেছে। উন্নতির মধ্যে কি হয়েছে? পেট বড় হয়েছে। দেখি আরেন তো, এখন আর পায়ে ভরে দিতে পারতেছেন না উনি। ওনার উন্নতি সেইটুকু। জি জি জি, আপনি হাঁটুন, একটু একটু চেষ্টা করেন না, দেখান একটু। হ্যাঁ, উনি এই অবস্থায় আমার এখানে আসে আজকে। কোনোভাবেই উনি আসতে পারেন না। আসার সময় কি বাসে আসছেন না অ্যাম্বুলেন্স দিয়ে আসছে? ওনাকে অ্যাম্বুলেন্স দিয়ে আসতে হইলো ভৈরব থেকে। চিকিৎসা চলছে দেশে সব জায়গায়। যান দিকে যান, আস্তে আস্তে যান, আস্তে একটু ধীরে ধীরে, তাড়াহুড়োর দরকার নেই। হ্যাঁ, এখানে সব উঠে না, আচ্ছা সারবো, ওই কিছু কইতেই পারে, ওর না এসে এখানে ও বলতেই পারে। আস্তে আস্তে পারবো না, ওটা বের পরে খুলিয়ে দেবো। বের দিয়ে কি বের পাগুলো সোজা করেন। সোজা করলে ব্যথা কোথায়? সোজা করলে এখানে ব্যথা। ওনার পায়ের প্রত্যেকটা মাংস শক্ত হয়ে গেছে, একেবারে হাড় হয়ে গেছে। উনি হিপ জয়েন্ট গোড়ায় দিকে রুগী। এখন যারাই এই পাটা যখন ঘুরে না, একেবারেই ঘুরে না, তখন ধরে নিতে হবে যে ওনার হিপ জয়েন্ট খারাপ। ওনার এই পাটা যখন একেবারেই ঘুরে না, ধরে নিতে হবে ওনার হিপ জয়েন্ট খারাপ। তো আপনারা এত পরীক্ষা করলেন রে ভাই, এত জায়গায় জায়গায় পরীক্ষা করলেন, কেউ একটা এখানে একটা এক্সরে করলে কি হইতো, একটা এমআরআই করলে কি হইতো, এখানে সিটি স্ক্যান করলে কি হইতো? কিছু হইতো না। আমার মূল কথা হলো, আপনারা কি এটা জানেন কিনা আমার সন্দেহ আছে। আপনারা যদি এই বিষয়টা জানতেন, তাহলে রুগীটা আরো অনেক আগে সুস্থ হয়ে যেত। সে সুস্থ হয় নাই কেন? তাই আমার কাছে আজকে আসে, একটু আগে। আমরা এখনই ওনার চিকিৎসা শুরু করব। উনি আজকেই আসেন আমার কাছে নাকি অ্যাম্বুলেন্সে চড়ে, যে বসে বাসে বসে আসতে পারেননি, কোনোভাবে সম্ভব হয়নি। অ্যাম্বুলেন্সে চড়ে কোথেকে? ভৈরব থেকে আসেন। আসার পর যা হয়েছে, যেটুকু চিকিৎসা হয়েছে, ব্যথার অবস্থা দেখেন তো, হাঁটুন। হ্যাঁ, লম্বা কাইতেন, লম্বা কাইতেন। ঘুরেন। পা পুরো ভোট দেন। দাঁড়ান। কত দূর ব্যথা কমছে? অনেক আগের থেকে অনেক বহুত কমছে। কত দূর? 100-র মধ্যে কত? 100-র মধ্যে আমি 80% কমছে। 80% কমে গেছে। ওরে বাবা! ভৈরবের ডাক্তার সাহেবরা বা ঢাকার ডাক্তার সাহেবরা এটা চিকিৎসা করতে পারে নাই কেন? আল্লাহ জানে। তো আপনি যে এতগুলা ফাইল দেখছিলেন, এই ওষুধগুলা কিলে খেয়ে ফেলে বড় করে আলেন। আমরা তো বকল মানুষ, আমরা তো হাতে গেলাম, মক্কল গেল, যেটা যেটি বুঝি। তা আমরা যে বুকে ব্যথাটা, এখানে যে ব্যথাটা ছিল, সেটা আছে না? এটা নেই। সেটা গেছে, কই গেছে? না, এখানে কি আমরা অপারেশন করছি? না, এটার জন্য ইনজেকশন দিছি? দেই নাই। এটা যদি এই অবস্থায় যদি কোনো রোগী ডাক্তারের কাছে যায়, হাসপাতালে যায়, তারা অপারেশন করার জন্য অ্যাঞ্জিওগ্রাম করে সর্বপ্রথমেই এখানে এই ব্যথাটা নিয়ে গেলেই বলে যে হার্টের সমস্যা, অ্যাঞ্জিওগ্রাম করো।
কিন্তু এনজিওগ্রাম আমরা করাই নেই, আমরা ওনার ব্যথা যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে কাজ করেছি। আমরা আজকেই ওনাকে ছাড়পত্র দিচ্ছি, উনি চলে যাবে আজকে কিশোরগঞ্জে ভৈরব, আজকে অথবা কালকে যখন যায় চলে যাবে। তাই আমাদের এখানে যখন আসে উনি আমরা শুরুতে বলেছি অ্যাম্বুলেন্স দিয়ে আসে, উনি বসে আসতে পারেন নাই। দেখ ওনাকে বলা হয়েছে বাড়ি কাজ করবেন না, ওনাকে বলা হয়েছে উপরে ঢুকবেন না, ওনাকে বলা হয়েছে কি হাই কমোড ইউজ করবেন নাকি হাই কমোড ইউজ করবেন। আচ্ছা এখন নিচে বসেন তো, বসেন, বসে একটু বসে থাকেন না। না না এইভাবে না, হাই হাই লোকোমোটিভ যেভাবে বসে, লোকোমোটিভ বসতে যেভাবে বসে সেভাবে বসে। কোনো কষ্ট না? হ্যাঁ এটা উঠান। 20 কেজি ওজন দিলাম কিন্তু আমরা। উঠান, বারবার উঠান না, বারবার উঠান। ওই হাতে উঠান, বামাতে উঠান, উঠান, চলো না আমাদের শ্রদ্ধা দেন। একটু সামনে গেল, হ্যাঁ আমাদের সাথে যান। হ্যাঁ এটা সরাই দেন, ধাক্কা দিয়ে সরাই দেন। এই যারা বলেছিল যে যত ডাক্তার আপনি দেখাইছেন, ডাক্তার সাহেবগণ আপনাকে যারা বলেছিল যে আপনি এই কাজটা করতে পারবেন না, ওই কাজটা করতে পারবেন না, এই কাজটা করতে পারবেন না, এখন মনে হয়নি আপনি সব কাজ করতে পারবেন? জি, আল্লাহর রহমতে মনে হয় আমি সব কাজ করতে পারি, 20 কেজি চালাতে পারি, অনেক করতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। তো আমাদের মেয়ে যে আপনাকে এখান পর্যন্ত নিয়ে আসছে, যে ই করে সেই কিশোরগঞ্জে না দেখাইয়া, ঢাকাতে না নিয়া, তারপরে হইলো ভৈরব বা ব্রাহ্মণবাড়িয়া না নিয়া, এতে খুশি কিনা? খুশি। কিন্তু এর আগে যাদেরকে দেখাইছেন লাভ হয়েছে কি? লাভ হয়েছে না স্যার, ব্যয় হয়েছে, খরচটা বেশি হয়ে গেছে। তা আমরা বলে রাখি, আমরা ওনাকে আজকে সব টোটাল 4টা চিকিৎসা দিয়েছি। 4টার মধ্যে প্রথম 2 দিন চিকিৎসা দিয়ে 1 দিন অফ রাখছি নাকি, তারপরে একটা চিকিৎসা দিয়ে ওনাকে 3 দিন আমরা অফ রাখছি। বলছি যে আপনি দৌড়াইয়া সারা শহর দৌড়াইয়া ঘুরা বাজার হাট কইরা আইসা আমাদেরকে রিপোর্ট করেন যে আপনি কতটুকু ইমপ্রুভমেন্টে আছেন। আজকে চিকিৎসা দেওয়ার পরে আমরা ওনাকে এই সবভাবে দৌড়াইতে দিছি, হাঁটতে দিছি, বসতে দিছি, উঠতে দিছি, সব কিছু করার পর আমরা ছাড়পত্র দিয়ে দিচ্ছি। উনি চলে যাবেন ইনশাল্লাহ, আগামীকালকে যাক, আজকে যাক, যখনই যাক উনি চলে যাবেন। খোদা হাফেজ।